প্রভু তুমি কথা বলছো, তার জন্য ধন্যবাদ। অনেক সময় আমরা কিছু জিনিস করতে চাই প্রভু, আমরা পারি না প্রভু। তোমার বাক্য বলে আত্মা ইচ্ছুক, মাংস দুর্বল প্রভু। আমরা যেন সেই মাংসকে সুযোগ না দিই প্রভু। আমরা পারছি না প্রভু, তাই আমরা তোমাকে গ্রহণ করেছি প্রভু। তুমি আমাদের মধ্যে তুমি কার্য করো প্রভু। আমাদের পাপ অপরাধকে প্রভু যখন কেউ দেখেনি প্রভু, তুমি দেখেছিলে। যখন আমাদের সঙ্গে কেউ ছিল না, তুমি ছিলে। এখানে যতজন তোমার সন্তানরা হাঁটু গেড়েছে প্রভু, বসেছে প্রভু, দাঁড়িয়েছে প্রভু, তুমি তাদের হৃদয় পরীক্ষা করে দেখো প্রভু। যদি কোথাও এখনো অন্ধকার আছে প্রভু গো, তুমি বলছো আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাতে আসছে অন্ধকারে চলিবে না। আমরা তোমাকে বিশ্বাস করেও যদি অন্ধকারে চলি, তাহলে আমরা মিথ্যেবাদী প্রভু। তুমি আমাদের সাহায্য করো যেন মিথ্যেবাদী নয় প্রভু গো, যেন তোমার সেই আলোর সন্তান হতে পারি প্রভু, সেই প্রেমের সন্তান যেন হতে পারি, যেন আত্মার সন্তান আত্মা হতে পারে। যিশু নামে ধন্যবাদ প্রভু গো। এই সময় তোমার হাতে রাখলাম, তুমি আমাদেরকে পরিচালিত করো প্রভু, গাইড করো প্রভু। যিশু নামে চাই, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ আজকে সুন্দর সময়ের জন্য। আমরা যতজন এখানে আছি, আমি জাস্ট প্রত্যেকে বলতে চাই, আমরা কেউ ঈশ্বরকে আনন্দের মধ্যে তাকে জানিনি। অনেক সময় কষ্টের মধ্যে, অসুস্থতার মধ্যে, নিরাশার মধ্যে, তখন আমরা ঈশ্বরকে জেনেছি। এখানে কি কেউ একজন রয়েছে যে ঈশ্বরের কার্যকে দেখেছে? একবার ঈশ্বরের প্রশংসা করতে পারি। ঈশ্বর আমাদের জীবনে কার্য করে চলেছেন। ঈশ্বরের বাক্য বলে যে ভগ্ন চিহ্ন তাদেরকে তিনি পুনঃস্থাপন করেন। হালেলুয়া। অনেকে আমরা ঈশ্বরকে জানার পরেও আমাদের পরিবার ভেঙে যাচ্ছে। এর পিছনে কারণ কি? আমি কয়েকটা পয়েন্ট বলবো। প্রথম যে পয়েন্ট, ভগ্ন চিহ্নদের পুনঃস্থাপন। প্রথম পয়েন্ট, ভগ্ন পরিবার। আমাদের পরিবার ভেঙে যায়, তার পিছনে অনেক কারণ আছে। অনেক সময় এক ঘরে এক ছাদের নিচে আছে, কিন্তু ভগ্ন চূর্ণ পরিবারের কারণ কি? আমি আজকে যে এখান থেকে মতি তার 9 অধ্যায় 18 থেকে 38 পদ আপনারা পড়বেন, ওখান থেকে প্রথম যে পয়েন্ট আমি বলছি, ভগ্ন পরিবার। এখানে যদি দেখি 18-19 পদ যদি পড়ি, কেউ একজন পড়ি। 18-19 মাইক্রোফোন আছে, কেউ একজন পড়ি। মতি 9 অধ্যায় 18-19 পদ কেউ একজন পড়ি। কি লেখা আছে? তিনি তাহাদিগকে এই সকল কথা বলিতেছেন কি? আর দেখো একজন অধ্যক্ষ আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, কি কহিলেন? আমার কন্যাটি এতক্ষণে মরে গেছে। কি? কিন্তু আপনি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করুন, তাহাতে সে বাঁচিবে। আপনি আসুন, তাহার উপরে হস্তার্পণ করুন, তাহলে সে বাঁচিবে। তখন যিশু উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিলেন, তাহার শিষ্যগণ চলিলেন। আর দেখো 12 বছর অবধি এই পর্যন্ত কত পদ পড়ছো? তারপরে যিশুও গেল, তার শিষ্যরাও গেল। এবার যে কোশ্চেন, আমি এখান থেকে ব্রোকেন হোমের কথা বলতে চাইছি। যে অধ্যক্ষ এসেছিল, তার পরিবার কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে? সন্তান মৃতপ্রায়। সে যিশুর কাছে দৌড়ে আসার কারণ কি? সে কি যায়নি ডাক্তারের কাছে? সে কি এখানে যায়নি? অনেক বিশ্বাসীরা এর থেকে আরো দুর্বল, কিছু হলে ঈশ্বরের কাছে তো কম যায়, ডাক্তারের কাছে যায়, কোনো অসুবিধা নেই।
ডাক্তার কাছে যাও, নো প্রবলেম, প্রথম প্রার্থনা করো। আরেকটা উল্টো ভাবে কি, অনেক বিশ্বাসী আমার ঈশ্বর আছে সুস্থ করবে, এটাও ভুল। আমাদের ঈশ্বর বুদ্ধি দিয়েছে, আমাদেরকে ব্যাপার। এখানে যে অধ্যক্ষর কথা বলছে সে কিরকম ছিল, তার পরিবার ভেঙে গেছে, কোথাও কোথাও গেছে লেখা নেই। সে এসে যিশুর কাছে বলছে আমার সন্তান মৃতপ্রায়, আপনি গিয়ে তাকে সুস্থ করুন, এটা বলছে। তার পরিবার কোন অবস্থায়, নিরাশার মধ্যে, তার পরিবারের কোনো আশা নেই, আত্মীয় স্বজনরাও কেউ হেল্প করছে না, পাশে কেউ নেই, কেউ এই কথা শুনেছে, কেউ একজন যিশুর কথা, সে অনেক কিছু করতে পারে, তাই সে দৌড়ে এসেছে যিশুর কাছে। 23 থেকে 26 পদ পড়ি। পরে যিশু সেই অধ্যক্ষের বাটিতে আসিয়া যখন দেখিলেন বংশীবাদকগণ রহিয়াছে ও লোকেরা কোলাহল করিতেছে, তখন বলিলেন, সরিয়া যাও, কন্যাটি তো মরে নাই, ঘুমিয়ে রহিয়াছে। তখন তাহারা তাহাকে উপহাস করিল। এই কথাটা আমি একটু বলি, অনেক আগে এই বিষয়টা বলছিলাম, আর একটু বলি। যখন যিশু যায় সেখানকার কন্ডিশন কি? অন্ধকার, খোল কীর্তন বসে আছে, বলো নিয়ে যাবে। তখন যিশু ঢুকছে, লোকেরা বলছে মারা গেছে। যিশু ওই কথাগুলো রিসিভ করেছে? ঘুমায়নি, শুয়ে আছে। কিন্তু আমরা জানি মেয়েটি মারা গেছে। যিশু কি বলছে? মরেনি। ব্রোকেন হোম, ঘর ভেঙে গেছে, নিরাশার মধ্যে মানুষ সব কান্দার জন্য বসে আছে, কাঁদছে। বাজনা বাদক বসে আছে, নিয়ে যাবে। এর থেকে ঘর ভাঙার আর কোনো ছবি পাবো কি? নিরাশা। যিশু এসে কি বললো? ঢুকে গিয়ে পরিবেশ চেঞ্জ। কি বলছে? মরেনি। একটা কথা বলেছে, মরে। আমি সবসময় বলি আমাদের বিশ্বাসীর মধ্যে অনেকে আছে দেখলেই ডিসকারেজমেন্ট কথা বলে। আর মন্ডলীতে আসেই তো মানুষ কোমর ব্যথা নিয়ে, পা ব্যথা নিয়ে, পরিবারের সমস্যা নিয়ে, এর ওখানে হয়েছে, বিপদ নিয়ে আসে। তো আমরা যদি তাকে আবার ভয় দেখাই, সে যাবে কোথায়? আমাদের মধ্যে কে আছে? সেদিন বলছিলাম যিশু আছে আমার মধ্যে। যিশু কি বলেছে? মরেনি। যখন আসবে, আরে কিচ্ছু হয়নি, হালেলুয়া, আমার কিছু চলে গেল হাত থেকে। একটা কথা যিশুর বিশ্বাসে বলছি, কি হচ্ছে কার্য? তার অন্তরে একটা আশা জন্মাচ্ছে, হ্যাঁ হবে। কিন্তু সেই আশাটা আমি দিচ্ছি না, তার বিশ্বাস যেন আমার উপরে না হয়। অনেক জায়গায় আছে, তুমি ওই মণ্ডলীতে যাও, সুস্থ হবে। ওই যিশুর গুরু করেছে যাও, অন্য জায়গায় গেলে হবে না। মানুষকে বোকা বানানো হচ্ছে। যেখানে যিশু নাম সেখানে অলৌকিক কাজ হবে। স্বার্থপর ভাবে যদি আপনি ব্যবহার করেন, তাও যিশুর নামে কার্য হবে, কিন্তু আপনি নরকে যাবেন। ব্রোকেন হোম, পরিবার ভেঙে গেছে। আমরা যখন যাই পরিবার ভাঙতে যাই না, জুড়তে যাই। কোশ্চেন, ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে কি করার জন্য? এই পৃথিবীটাকে স্বর্গ রাজ্য পরিণত করার জন্য। বহুর প্রার্থনা বারবার করি, মনে করাই, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র, তোমার রাজ্য আসুক, যেমন স্বর্গে তেমন বলো আমাকে। হালেলুয়া। জগৎকে ভালোবেসেছে, মানে জগৎকে ভালোবেসেছে। কাকে ভালোবেসেছে? আমাকে। স্বর্গরাজ্য কোথায় আসবে? এই পৃথিবীতে মনে মানে এখানে স্বর্গরাজ্য, সেই রাজ্য এসে যাবে না আপনার মধ্যে। আপনারা স্বর্গরাজ্য তবু বিচার করছেন, ছোট করছেন, নিচু করছেন। আমি বিদেশের কথা বারবার বলি, একটা কালো লোক খারাপ দেখতে এর যদি এসে চলে, চুল আপনারা সে বলবে ওয়াও ইউ আর লুকিং গ্রেট, অসাম। তাদেরকে দেখলে মানে উৎসাহিত হয়ে যায়। আমাদের তো কি যে রে ওটা শুক্লা হয়েছে কিনি রে, কি কি তার মানে কি? আমরা তাদের কি দিচ্ছি? নিরুৎসাহ দিচ্ছি। অনেক সময় ধরো কেউ একজন আমার কাছে আসছে, আমি যখন ভালো পোশাক পরে তার কাছে যাব, একটা ধরো গরিব লোক আসছে, আমাকে দেখলে কিরকম মনে করে বলেন তো? ইনসিকিউর মনে করবে, তার কাছে যাবো না, সে ভালো পোশাক পরেছে। যদি আমি সেই পোশাকটাকে তুচ্ছ করে তাকে যদি জড়িয়ে নিচে, ইনসিকিউর মনে করবে। কিন্তু যদি আমি তার মতন হয়ে করে যাই, অনেক সময় আমাদের মণ্ডলীতে ড্রেস নিয়ে, ক্লাস নিয়ে, অন্যান্য মণ্ডলীতে দেখেছি আলাদা হয়। জাতি নিয়ে, সাউথ ইন্ডিয়ানে তো এরকম আছে, ব্রাহ্মণদের মণ্ডলী আলাদা, ছোট জাতির মণ্ডলী আলাদা।
আমি জানি না যিশু আলাদা ছিল কি। জাত ভেদ প্রথা, বাইবেল এমন একটা ধর্ম শিক্ষার বই, যেমন বই যে যিশুকে বিশ্বাস করে না তাকেও সম্মান করতে শেখায়। আমরা দল আলাদা করতে আসিনি, কিন্তু যারা যিশুকে জানে না তারাও যিশুর সন্তান। ঈশ্বরের বাক্য বলে চোর ডাকাতকে যেরকম সূর্যের আলো বৃষ্টি দেয়, আমাদেরকেও সেরকম দেয়। ঈশ্বর যদি আলাদা না করে আমরা কেন আলাদা করব? তার মানে হ্যাঁ, চোরকে নিয়ে সংসার যেন না করে। সাবধান, যারা নেগেটিভ লোক তার থেকে দূরে যান, আপনিও বাঁচবেন। যিশু ঢুকলেন মৃত্যুর ঘরে, মারা গেছে বলছে, বাচ্চা মরেনি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমার কোশ্চেন হচ্ছে কি, তারপরে যিশু কি করলেন আপনারা জানেন। ওখানকার ওই অবস্থাটাকে কি করে তিনি ডিল করলেন? মন্দ লোকলে ঘর থেকে বেরোতে বললো। আজকে চার্চে যদি মনে করেন এই লোকটা মন্দ কথা বলছে, বলবেন সরি আমার সময় নেই। যদি আপনি ডিল করতে পারছেন না আমাকে বলবেন, তাই কি করে ডিল করতে হয় জানেন। এবার যে কোশ্চেন আমি কি বলতে চাইছি, শয়তানকে যেন আমরা চান্স না দিই, তাহলে ওই ব্রোকেন পরিবার সারা জীবনই ব্রোকেন থাকবে। সে কোনোদিন বাচ্চা নতুন জন্ম, প্রভু যিশু কি করলো, সবাইকে বেরাও, সবাইকে বের করে দিয়েছিলেন। তারপরে সুস্থ কাউকে বলবে না এখানে কি হলো, মানে কি মরে গেছিল সেটাও যেন বলতে না পারে। কারণ কি, সবাই লোক সেই মরা নিয়ে যিশুকে কাঁড়িয়ে দিত তার কাছে। শুধু বলছে যিশু হয়েছে, সবাই কাঁড়িয়ে বলে কাউকে বলবে না এই কথা যিশু বলেছে। কোশ্চেন, আমরা একটা পরিবারকে ডিল করছি। আমি ধরো একজন পরিবারকে বসালাম, সেটাকে সবাই সবাই ভাঙা, পরিবারের পাশে আছে ঠিক করে দিবি, এই আন্ডারস্ট্যান্ডিংও যেন না হয়। আমরা প্রত্যেককে দায়িত্ব নিই, অন্য পরিবার ঠিক করার আগে নিজের পরিবারকে যখন ঠিক। আমি সেদিন বলছিলাম ডিকনের কথার ডিকন প্রথম আমার মিনিস্ট্রি ঘর, চারটে দায়িত্ব পরে। পরিবারকে ঠিক করো, পরিবারে প্রার্থনা করো, পরিবারের ব্যবহার ঠিক করো, ঝগড়াঝাটি যেন পাশের বাড়ির লোক যেন মন না করে, হ্যাঁ এরা ঠিক আনন্দে আছে তো এর জন্য। আমি বলি স্বামী স্ত্রী ঝগড়া হবে, মারপিট হবে, আমি বলি হবে, দরজা জানলা বন্ধ করে বাচ্চাগুলো একটু ঘুরে আয়, মারপিট করে নাও, তারপরে আবার হেসে বেরিয়ে যাও। নাহলে যদি ঝগড়া করার জায়গা নেই, হোটেল ভাড়া করো, যাও মারপিট করে আসো, তারপরে আবার হেসে চলে যাও। সাবধান, অনেকে আমাদের কালচারে ঝগড়াঝাটি এমন হয়, অশান্তি বেশি হয়। যে সমাধান করতে যায়, যে পাড়ার মালিক ও বাবা দাদু যারা আসে, সে যদি নিজেকে চিন্তা করে তার পরিবারে ঝগড়া লাগেনি বরবউর, হ্যাঁ এ টাকাটা ফাঁসিয়ালা সবার জীবনে আছে। কিন্তু ভাঙা পরিবারকে জোড়ার জন্যই যিশু এসেছিল। হালেলুয়া। আজকে আমরা যদি তাকে বিশ্বাস করি, প্রথম আমার পরিবারকে যদি জুড়তে না পারি। আমার টাইম চলে যাচ্ছে, আর একটা পয়েন্টে আমি যাব। ইয়েস, কোনো কোশ্চেন আছে? তাহলে কি প্রথম পয়েন্ট কি ছিল? ভগ্ন পরিবার। 27 থেকে 34 পড়ি কেউ একজন। পরে যিশু সেখান হইতে প্রস্থান করিলে দুইজন অন্ধ তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। তিনি গৃহ মধ্যে প্রবেশ করিলে পর সেই অন্ধেরা তাহার নিকটে আসিল। তখন যিশু তাহাদিগকে কহিলেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি? তাহারা তাহাকে বলিল, হ্যাঁ প্রভু। তখন তিনি তাহাদের চক্ষু স্পর্শ করিলেন আর কহিলেন, তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক। আমেন। এটা হলো আরেকটা বাইবেলের পদ পড়ি, 20 থেকে 22 পড়ি। হ্যাঁ 9 অধ্যায়টাই হচ্ছে। আর দেখো, হ্যাঁ, আর আমেন। সেখানে প্রথম কি ভগ্ন দেখলাম? পরিবার। দ্বিতীয় পয়েন্ট, এই মহিলার বিষয়ে দেখি কি ভেঙে গেছিল, তার আশা ভেঙে গেছিল। ব্রোকেন হোক, সে সব জায়গায় গেছে। তাকে আপনারা মায়েরা জানেন, এখনো আছে, মায়েদের শরীর খারাপ হলে তাকে মন্দিরে যাওয়া যাবে না, এখানে করা যাবে না। এবং কি সে অনেক জায়গায় গেছে, ডাক্তারের কাছে গেছে, সব জায়গায় গেছে, উপায় পায়নি, তার আশা শেষ। এবং সে যিশুকে বলবে কি, একটা পুরুষের কাছে সে কি করে বলবে? অনেক
পাস্টার আছে, অনেক লিডার আছে, মেয়েদের সমস্যায় প্রচুর ইন্টারেস্ট, জিজ্ঞেস করবে কি হয়েছে না হয়েছে, মনে হচ্ছে সে জিজ্ঞেস করছে না, শয়তান জিজ্ঞেস করছে, দূর হ, শয়তান বলবে। ঈশ্বর বানিয়েছে মায়েদের সময়, না বললেও প্রভু তুমি জানো তার শরীরে তুমি কার্য করো, এরকম যেন ছেলেরা প্রার্থনা করে। মেয়েরা একে অপরকে বলুক, সে গিয়ে প্রার্থনা করুক তার সঙ্গে, তাকে মেয়েরা মেয়েদের গোপন কথা খুলে বলুক, ছেলেরা ছেলেদের সঙ্গে যেন। এখানে আশা চলে গেছে, প্রভু যিশুর কাছে এসে বলেনি প্রভু যিশু আমার এরকম হচ্ছে, বলেছে না। অনেক সময় অনেকে এই প্রার্থনার বিষয়ে এক্সপ্লেনের দরকার আছে, সাবধান, আপনি কেন জানতে চাইছেন। রোমান ক্যাথলিকে এরকম আছে, ফাদার বসে থাকবে, এখানে পর্দা থাকবে, ফাদার শুনবে আপনি যা পাপ করেছেন, কোথায় কার সঙ্গে কথা বলেছেন, ও কি করবে, ফাদার গিয়ে যিশুকে বলবে যিশু এই লোকটা এই পাপ করেছে, যিশু গিয়ে কি করবে, মরিয়মকে বলবে মা মরিয়ম এই করেছে, মরিয়ম কি করবে, পিতাকে বলবে। কত লম্বা প্রসেস। অনেক সময় এরকম, পাস্টারকে আপনার বলার কি দরকার, আপনার মুখ নেই, পাস্টারকে বলবেন বাক্যকে জানার জন্য। এটা হচ্ছে প্রথম মিনিস্ট্রি, বাক্যকে জানার জন্য। ঈশ্বর সব। এখানে কি দেখছি, মহিলাটার কি আশা চলে গেছে, ভেঙে গেছে আশা। যিশুকে বলতেও লজ্জা, কি করে বলবে, সে গিয়ে কি করেছিল, এত লোকের ভিড়ের মধ্যে সে কি বলবে, আমি যদি কাপড়টা কি, তারপরে কি হয়েছিল আমরা জানি। আজকে আমার কোশ্চেন, আমার যখন সমস্যা, আমার যখন বিপদ, আমি দৌড়ে যাচ্ছি কার কাছে? মণ্ডলী দৌড়াও পাগলা হয়ে যাবে। এগ্রা মণ্ডলীতে অলৌকিক কার্য প্রার্থনা করা হয়নি। হ্যাঁ, সেখানে বড় পাস্টার প্রচুর লোক সুস্থ হয়েছে, কি সারা জীবন দৌড়াবেন, সারা জীবন রোগের মধ্যে থাকবেন। আপনার মধ্যে সুস্থতা রয়েছে, আপনাকে নিয়ে নিত কোথাও নেই। কারণ কি, ঈশ্বর যদি আপনার সঙ্গে থাকে, ঈশ্বর তিনিই তো সবকিছু সৃষ্টিকর্তা, তার সঙ্গে যখন আপনি সহভাগিতা করছেন, সেখানেই আপনি অলৌকিক কার্য দেখবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কজন বুঝছি? তারপরে লাস্টে যে পয়েন্টটা, ব্রোকেন বডি, কি দেখলাম, ব্রোকেন হোম, ঘর ভেঙে যাওয়া হৃদয়, ব্রোকেন হোপ, আশা চলে গেছে সে মহিলার, আর ব্রোকেন বডি, তার শরীরে অসুস্থতা ছিল, অন্ধ ব্যক্তি। প্রভু যিশুর কাছে সে দৌড়ে গিয়ে কি বলল, পোড়া হয়ে গেছে, দাউদ সন্তান তুমি আমাদের উপর দয়া করো। তারপর আমি জানি প্রভু যিশু কি চাও, যে বলে তোমাদের বিশ্বাস সে তোমরা দেখি। আজকে কোশ্চেন, কয়েকটা বিষয় আমরা জানবো, লাস্টে কয়েকটা পদ পড়ি, 35 থেকে 38 পড়ি। আর যিশু সমস্ত নগরে ও গ্রামে ভ্রমণ করিতে লাগিলেন। তিনি লোকদের সমাজগৃহে উপদেশ দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করিলেন এবং সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার ব্যাধি আরোগ্য করিলেন। কিন্তু বিস্তর লোক দেখিয়া তিনি তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা ব্যাকুল ও ছিন্ন ভিন্ন হইল, যেন পালকবিহীন মেষপাল। আমেন। এখানে যদি কনটেক্সট দেখি, প্রভু যিশু শিক্ষাও দিল, সবকিছু শেয়ার করলো, তারপরে কি করলো, শিষ্যদেরকে, এত লোক দেখে করুণাবিষ্ট হয়ে শিষ্যদের উপরে কিছু দায়িত্ব দিয়েছিল। যিশু যা করেছে সব কাজের দায়িত্ব শিষ্যদের উপরে দিল। আজকে কোশ্চেন, আমরা জগতে যখন তাকাই, পরিবার, সুস্থ পরিবার আমরা কি দেখতে পাই? অনেক মানুষ তো সেই সমস্যার কথা নিয়ে সুবিধা নিয়ে নেয়, যতটা নিয়ে যাওয়া যায়, যতটা ফায়দা নিয়ে না। আজকে আমরা ঈশ্বরের সন্তান হয়ে ভগ্ন পরিবারকে আমরা কিভাবে সাহায্য করছি, জুড়ে দিচ্ছি, না সুযোগের সদ্ব্যবহার করছি। তোর ঘর এরকম হয়েছে, এত করতে হবো, এত দেখতে হবো, দশমাংশ দাওনি বলে তুমি এরকম হচ্ছে না। প্রথম তাকে বোঝা। আমরা যতক্ষণ আমরা নিজের জায়গায় দাঁড়াবো, কোনোদিন কাউকে আমরা শান্তি দিতে পারবো না। যখন ওই লোকটার জায়গায় গিয়ে বসবো, তখন বুঝতে পারবো ওই লোকটা কেন। তারপরে কি, যিশু তার শিষ্যদেরকে দায়িত্ব দেয়। আজকে ঈশ্বর খুঁজছে আপনাকে, ভগ্নচূর্ণ পরিবারের কাছে দৌড়ে যেতে বলছে। নিরাশা চলছে, মৃত্যুর ছায়া রয়েছে, আপনি গিয়ে কি করছেন? আপনার উপস্থিতি কি চিন্তা পরিবর্তন করছে? দ্বিতীয়,
আশা নেই জগতে মানুষের কাছে। 26,000 লোকের চাকরি চলে গেছে, তারা এখন তাদের ভুলকে দেখছে না। কিন্তু কেন চলে যাবে, কি করে পেয়েছে? আজকে মানুষ পাপের মধ্যে, মৃত্যুর মধ্যে। আমি মরবো কেন? আমি তো ভালো কাজ করছি। তার মানে কি? আশা যেখানে নেই, আমাদের সেখানে আশা হয়ে যেতে হবে। লাস্টে কি বললাম? ভগ্ন শরীর, প্রচুর মানুষ বিকলাঙ্গ। শুধু শরীরের দিক দিয়ে, মনের দিক দিয়ে বিকলাঙ্গ। পরিবার ম্যানেজ করতে পারছে না, অর্থ ম্যানেজ করতে পারছে না, নিজের গতকাল বিষয়টা বলছিলাম, সাকসেসকে ডিল করতে পারে না। আমরা যখন দরিদ্র থাকি, প্রয়োজন থাকে, খুব সুন্দর করে সংসার চলে। হঠাৎ করে অনেক টাকা পেয়ে গেলাম। কেপস না, যে অমিতাভ বচ্চন একটা ডিএ করে গো, এটা কি বলে গো, কোন মানে গো, হ্যাঁ, কেবিসি। একটা লোক এর কসরত 1 কোটি টাকার মালিক হয়েছিল, 1 কোটি টাকা পেয়েছিল। এখন সে গরিব হয়ে গেছে। কারণ কি? এত যে সাকসেস, প্রচুর লোক এসেছে, ক্লাবে প্রোগ্রাম করবে, এই 50,000 চেক দিতে দিতে লাস্টে নিজে খেতেই পাচ্ছে না, শেষ। বাদাম কাকু সাকসেস হয়ে গেল, জানে না এটা কি। এখন সে কোথায়? আমার কোশ্চেন, সফল হয়ে যাওয়ার পর কি করে আমরা ডিল করছি সেটার উপর ডিপেন্ড করবে ঈশ্বর মহিমা পাবে না আপনি পড়ে যেতে পারেন, নাহলে শয়তান আপনার মধ্যে বসে যেত। ব্রোকেন বডি, আমাদের শরীর সাকসেস হওয়ার পরেও আবার ভেঙে যেতে পারে যদি ঈশ্বরের শিক্ষায় না চলে। আমার কথা হয়তো অনেকে বুঝতে পারেনি। 3টা পয়েন্ট বললাম। ঈশ্বর ভগ্নচূর্ণদের পুনঃস্থাপন করতে চায়। যাদের পরিবার ভেঙে গেছে, ঈশ্বর পুনঃস্থাপন, শান্তি, আনন্দ নিয়ে আসতে চায়। যে রোগের মধ্যে আছে, আপনি যিশুর কাছে যান, যিশু আপনাকে সুস্থ করতে চায়। আপনি না বললেও আপনার যাওয়া তার প্রতি আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। যে শারীরিক অসুস্থ, আপনি যদি চান যে তিনি পারেন, তাহলে আপনার জীবনে অলৌকিক কার্য হবে। সবাই আমরা চোখ বন্ধ করব। ধন্যবাদ যিশু প্রভু। প্রভু আজকে সুন্দর সময় দিয়েছে প্রভু গো, যারা ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে বসেছি, আমি তার জন্য প্রার্থনা করি। যার পরিবার এখনো ভগ্নের মধ্যে রয়েছে, হয়তো পাবলিকলি দেখা যাচ্ছে। শুরুতে প্রভু কাছে একটা ফলের এক্সাম্পল, বাইরে থেকে সুন্দর, ভেতরে তেতো। প্রভু অনেক সময় আমরা বাইরে থেকে ঈশ্বরের সন্তান লোককে বলি, কিন্তু ভিতরে এখনো শয়তান আমাদের মধ্যে কাজ করছে, স্বার্থপর উদ্দেশ্য কাজ করছে, লোভ কাজ করছে, হিংসা কাজ করছে, বিচার কাজ করছে, ক্ষমা করতে পারছি না। আমরা ভগ্ন রয়েছি প্রভু, তুমি জুড়ে দাও প্রভু। আমরা অন্যকে নিরুৎসাহিত করলে আমরা নিজেরাই নিরুৎসাহিত হব। আমরা অন্যকে উৎসাহিত করলে আমরা নিজেরা উৎসাহিত হব। আমরা যখন অন্যকে আশীর্বাদ করি তখনই আমরা আশীর্বাদ পাই। প্রভু আমরা কার সন্তান? আমাদের কাজ প্রমাণ দিচ্ছে প্রভু। জগতে মানুষের আশা নেই প্রভু, যেন আমরা আশার সন্তান হয়ে মানুষের কাছে সেই আলো দিয়ে দৌড়াতে দৌড়াতে বলতে পারি, যিশু উঠেছেন, তোমার জীবনের সমস্যার সমাধান হবে, আপনি চলুন যিশুর কাছে। আমরা যেন এই প্রার্থনার হৃদয়ে থাকি এবং প্রার্থনা করি। অনেক মানুষ অসুস্থতা, ক্ষতর মধ্যে রয়েছে। আমাদের পরিবারের মধ্যে কেউ একজন অসুস্থ রয়েছে, আপনার বাড়িতে কেউ একজন রয়েছে, আমরা আত্মীয়ের মধ্যে কেউ একজন, এই মণ্ডলীতে কেউ একজন অসুস্থ রয়েছে। আপনি যদি বলেন যে দাউদ সন্তান আমার উপরে দয়া করো, তাহলে ঈশ্বর এই মুহূর্তে আপনাকে ছোঁবে। আপনার ক্ষতটাকে চিন্তা করুন। যে অসুস্থ আপনার পরিবারে রয়েছে, সেই জায়গাকে চিন্তা করুন এই মুহূর্তে। আপনার মাইন্ডের দ্বারা ঈশ্বর স্পর্শ করবে সেই জায়গাকে। আপনি এই বাক্য শুনছেন, সেই বাক্যের দ্বারা বিশ্বাস করুন সেই জায়গাকে। সেই ভগ্নচূর্ণ বিষয়কে পুনরায় পুনঃস্থাপিত করছেন যিশু। যিশু নামে, যিশু নামে সেই জায়গাকে তুমি পূর্ণ করে দাও প্রভু। যিশু নামে তুমি শান্তিকে ফিরিয়ে দাও প্রভু। যিশু নামে প্রভুকে তুমি অলৌকিক কার্য করো প্রভু। যিশু নামে আশাকে তুমি ফিরিয়ে দাও। যিশু নামে ভগ্নচূর্ণ বডিকে রিস্টোর করো যিশু নামে। থ্যাংক ইউ জিসাস। যে বিশ্বাস করলো সে সুস্থ হলো, যে বিশ্বাস করলো আশীর্বাদ পেল। ধন্যবাদ দিই তোমার রক্তের জন্য, ধন্যবাদ দিই তোমার পুনরুত্থানের জন্য। বিশ্বাস করি তুমি প্রার্থনা শুনলেও আমাদের যিশু নামে চাই। হালেলুয়া। যদি কেউ একজন আশীর্বাদ পেয়েছি, ঈশ্বরের জন্য একবার হাততালি দিন।